স্বাগতিকদের মাঠে তাদেরই ধবল দোলাই করলো চিটাগাং কিংস। আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দারুণ লড়াই করে ফ্র্যাঞ্চাইজিটি। ওসমান খান ও ক্লার্কের বিধ্বংসী ব্যাটিংয়ের পর বোলারদের নৈপুণ্য, বিপরীতে ব্যাট হাতে ঝড় তোলেন জাকের আলী অনিক, একের পর এক ছক্কা হাঁকিয়ে জমিয়ে তোলেন ম্যাচ। কিন্তু দেশীয় বোলারদের পারফরমেন্সে অবস্থা হয় নাজেহাল, পেরে ওঠে না আর সিলেট স্ট্রাইকার্স। দুই দলের এমন টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। টানা দুই ম্যাচ দুটি জিতে দারুণ ছন্দে ছিল সিলেট স্ট্রাইকার্স। তার উপর নিজেদের ঘরের মাঠে দর্শকদের সমর্থন, সব মিলিয়ে পরিষ্কার ফেভারিটের তকমা নিয়ে আজ মাঠে নামে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে তিন ম্যাচের মধ্যে দুটি জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা চিটাগাং কিংসের কাছে সুযোগ ছিল বরিশালের সঙ্গে ব্যবধান কমানোর। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে চিটাগাং কিংস। ওপেনিং এসে দারুণ শুরু করেন পারভেজ হোসেন ইমন ও পাকিস্তানি ব্যাটার ওসমান খান। এই ম্যাচে দর্শকদের ফোকাসটা ছিল ইমনের দিকে, কারণ মাত্র একদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ডাক পেয়েছিলেন এই বাহাতি। কিন্তু প্রত্যাশার সাথে পারফরমেন্সের ব্যবধান ছিল অনেক। একটি ছক্কা মেরে দারুণ শুরু করলে ঠিক পরের ওভারেই তানজিম সাকিবের বলে ক্যাচ দিয়ে 7 রান করে সাজঘরে ফিরেন তিনি। এরপরই বন্দরনগরীর দলটার ইনিংসের হাল ধরেন ওসমান খান ও গ্রাহাম ক্লার্ক। দুজন মিলে বেশ দেখে শুনে খেলার পাশাপাশি রান তুলতে থাকেন দ্রুত গতিতে। তাদের কাছ থেকে আসে 68 রানের পার্টনারশিপ। মাঝে বিপিএল ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক তুলে নেন ওসমান খান। এবারের আসরে এখন পর্যন্ত 4 ম্যাচে 1 সেঞ্চুরির পাশাপাশি 2টি অর্ধশতক করার নজির গড়লেন এই ডানহাতি ব্যাটার। যদিও এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। 35 বলে 53 রান করে আরিফুল হকের বলে তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ওসমান। তবে এক প্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন গ্রাহাম ক্লার্কও। তিনি থামেন 5 ছক্কা ও 3 চারের সাহায্যে 33 বলে 60 রান করে। মাঝে ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দেন ক্যাপ্টেন মিথুন আলী। 19 বলে 28 রান করে আউট হন তিনি। ইনিংসের শেষ দিকে এসে মাত্র 18 বলে 42 রানের ঝড়ো ইনিংস খেলেন হায়দার আলী, যার সুবাদে 203 রানের বড় পুঁজি পায় চিটাগাং কিংস। জবাব দিতে নেমে আজও শুরুটা নড়বড়ে ছিল সিলেট স্ট্রাইকার্সের। ওপেনিং এ নেমে ইনিংসের দ্বিতীয় বলে নাবিল সামাদের বলে আউট হন পল স্টার্লিং। এদিন 3 নম্বরে ব্যাট করতে আসেন জাকির হাসান। বরাবরের মতো আজও দারুণ ব্যাট করতে থাকেন তিনি, কিন্তু 19 বলে 25 রান করে আলিসাল ইসলামের বলে আউট হন এই ব্যাটার। দলের বিপর্যয়ে হাল ধরার বদলে ওয়াসিম জুনিয়রের বলে উইকেট বিলিয়ে দিয়ে যান রনি তালুকদার। মাঝে সিলেট স্ট্রাইকার্সের ধাক্কা সামলান দুই বিদেশি ক্রিকেটার জর্জ মানসি ও অ্যারন জোন্স। তাদের কাছ থেকে আসে 22 রানের পার্টনারশিপ। এরপর জোন্স বিদায় নেন 15 রানের ধীরগতির ইনিংস খেলে। শেষ 48 বলে তাদের প্রয়োজন ছিল 127 রান। সেখান থেকে সিলেট স্ট্রাইকার্সকে লড়াইয়ে ফেরান জাকের আলী অনিক ও জর্জ মানসে। মাঝে 37 বলে 52 রানে মানসে আউট হলে আবারও ব্যাকফুটে চলে যায় সিলেট। এরপর চিটাগাং কিংসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর কাছে আর পেরে ওঠেনি স্বাগতিক ফ্র্যাঞ্চাইজিটি। জাকেরের ক্যামিও ইনিংস শুধুমাত্র ব্যবধান কমিয়েছে। অন্যদিকে এর মাধ্যমে 4 ম্যাচে নিজেদের তৃতীয় জয় তুলে নিল চিটাগাং কিংস।